আসসালামু আলাইকুম। আজকে আমি নতুনদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমার এই ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য অনেক উপকার হবে, কারণ আপডেট মডেলের প্রিমিও গাড়ি 2016 মডেলের যে প্রিমিওটা আছে এইটার ইঞ্জিনের ভিতরে কোন জায়গায় কি কোন ইঞ্জিন থাকে এবং ওইটার কি কাজ চলে না, আমি আপনাদেরকে সেই বিষয়গুলো পরিষ্কারভাবে দেখাই। আচ্ছা, আর একটু ভালো করে আপনারা ইঞ্জিনটা দেখেন, ঠিক আছে? দেখে এইখান থেকে আমি আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন দিই কোনটা কোন পাশে পাবেন। হাতের বামে, ঠিক গাড়ির সামনে দাঁড়ায়া হাতের বামে পাবেন রেডিয়েটর, ওইটার পাশে পাবেন আহ, উইপারে যে পানিটা বের হয় ওই উইপারের পানি, ঠিক আছে? তার পাশে ইঞ্জিন, হ্যাঁ, ইঞ্জিন, এবং তারই পাশে হলো ব্যাটারি, তার পাশে বাটারফ্লাই, আর একদম ডান পাশটাতে পাবেন হলো আপনার যত ধরনের সুইচ টুইচ, তারপরে সার্কিট টার্কিট থাকে এগুলো। তো এখন একদম কাছ থেকে দেখাই। হ্যাঁ, এইটার নাম হলো রেডিয়েটর, ঠিক আছে? রেডিয়েটর ট্যাঙ্ক। এইটার মধ্যে পানি দিবেন, এইটার মধ্যে পানি রিজার্ভ হয়ে থাকবে, ঠিক আছে? এইটা পানি দিবেন হলো আপনারা দেখবেন নিচে একটা মাঝখানে একটা দাগ আছে। হুম, এই মাঝখানের দাগ থেকে একটুখানি উপরে, এই যে এই পর্যন্ত দিবেন, ফুল করার দরকার নেই। ফুল হলে কিন্তু গ্যাসটা খুব ভালোভাবে পাস হইতে পারবে না। আর এটা হলো ওয়াশার ফুয়েল, ঠিক আছে? এটা দিয়ে হলো মিরর, সামনের যে মিরর গ্লাসটা আছে সেই গ্লাসটা পরিষ্কার করে, ঠিক আছে? তো এইটার মধ্যে এক ধরনের মিররের ওয়াটার পাওয়া যায়, যেটা দিলে হলো আপনার গ্লাসের যে সৌন্দর্য চকচকা, ঠিক আছে? বৃষ্টি নামলে পানি বাইজা থাকবে না, বুঝতে পারছেন? ওইটা কিনে বাজার থেকে কিনেও দিতে পারেন। আর অনেকে শ্যাম্পু, গুঁড়া সাবান এগুলো দেয়, এগুলো দিলে দেখা যায় যে যে হুইপারের ইটা থাকে, নজেলটা থাকে, ওইখান দিয়ে আটকে যায় পানি, ঠিক আছে? ওইখান দিয়ে ভালোভাবে বের হয় না। তো এটার মধ্যে যে পানিটা দিবেন এটাও সেম, ফুল করবেন না, সামান্য একটু ফাঁকা রাখবেন, ঠিক আছে? এতটুকু ফাঁকা রাখবেন। তো এটা হলো এই যে মিররের কাজ, ঠিক আছে? মিরর পরিষ্কার করবে। আর এইটা এইটা এইখানেও বেশ কয়েকটা গ্রেডের পানি পাওয়া যায়। আপনার মিনারেল অয়েলও দিতে পারেন, মিনারেল ওয়াটার সেটাও দিতে পারেন, এবং আরও বেশ কয়েকটা পাওয়া যায় আপনার, যেগুলার ছোট ছোট টিউব থাকে, বোতল থাকে, ওগুলা কিনলে আপনার একটা দিয়ে মিক্সার করে দিতে পারবেন। আর 5 লিটারের যেগুলো পাওয়া যায় ওয়াটার, সেগুলো দিলে আপনাকে ওইটাতে আর মিক্স করতে হবে না, ডাইরেক্টলি দিবেন। আর এইটা দিলে কিন্তু আপনার সেই বাজার থেকে কিনে দিবেন ওইটা কিন্তু এত সহজে শেষ হয় না, প্রায় 6 মাস, 7 মাস, 8 মাস চলে যায়। আর ওইখান থেকেই এই যে এইখানটাতে চলে আসে পানি। হুম, এটা কিন্তু গরম অবস্থায় খোলা যাবে না। গরম অবস্থায় যদি খোলেন তাহলে কিন্তু হাত টাত পুড়ে যাবে। আর যদিও খোলার প্রয়োজন পড়ে তো আপনি এখানে তেনা বা কিছু একটা পেঁচায় তারপরে এটা খুলবেন, ঠিক আছে? এটার মাধ্যমে চলে যায় পানি ইঞ্জিনে। হুম, ইঞ্জিনে পানি চলে যায়, পানি চলে যাওয়ার পরে ইঞ্জিনটাকে হিট থেকে বাঁচায়, ঠিক আছে? হিট থেকে বাঁচায়। পরে ওই পানিটা আবার নিচ দিয়ে আর একটা পাইপ আছে, ওইটা আসে এই যে এইখানে, এই জায়গায় পানি আসে, আসার পরে এইটা পানিটাকে সুন্দর করে কুলিং করে ঠান্ডা করে আবার ভিতরে পাঠিয়ে দেয়। আর এটা হলো আমাদের মেন ইঞ্জিন। হুম, আমাদের প্রধান ইঞ্জিন। এই ইঞ্জিন ছাড়া তো গাড়ি ডেথ, ঠিক আছে? গাড়ির মাথা মনে করেন এইটা। তো এইখান দিয়ে আপনারা মোবিলটা ঢুকাবেন। আর মোবিলের ওই নিচে একটা ফিল্টার, হয়তো বা অতটা বোঝা যাচ্ছে না। হুম, দেখেন এখন দেখা যাচ্ছে, ঠিক আছে? ওইটা হলো মোবিলের ফিল্টার। তো যখন আপনারা মোবিল ঢালবেন, ঢালার আগে ওই ফিল্টার টিল্টার সব কিছু চেঞ্জ করে নিয়ে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তার কারণ হলো ইঞ্জিনটা যখন চলে ওই সময় কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বের হয়, ঠিক আছে? ক্ষুদ্র ক্ষুদ্র লোহা বের হয়, ওগুলো বের হইলে ওই নিচে যায় জমে, ঠিক আছে? আর এইটা হলো গ্যাসকিট, মোবিল গ্যাসকিট। এইটা আপনারা প্রতিদিন এসে পানি, এই যে পানিটা চেক দিবেন। তারপরে হলো আপনার উইপারের পানি আছে কিনা সেটা চেক দিবেন। এইখানে এইটাও খুলে দেখবেন মাঝে মাঝে।
আর এইটা মোবিল গ্যাসকেটটা চেক দিবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা মোবিল এরিয়াটা দেখলাম, দেখার পরে এইটা হলো আমাদের ব্যাটারি, ঠিক আছে। ব্যাটারির বিষয়টা এরকম যে ওয়াটার পানির ব্যাটারি পাওয়া যায়, পাউডার ব্যাটারি পাওয়া যায়, ঠিক আছে। তো এখন বেশিরভাগ মানুষ পাউডার ব্যাটারি ইউজ করে, কারণ পাউডার ব্যাটারি সার্ভিস ভালো দেয়। আর এইটা হলো বাটারফ্লাই, ঠিক আছে। এই জায়গাটাতে আপনার এই যখন গাড়ি সার্ভিসিং করবেন এইখান দিয়ে খুইলা ওরা সুন্দর করে পরিষ্কার করে দিবে। এটা পরিষ্কার করলে গাড়ির মাইলেজ অনেক ভালো পাওয়া যায়, ঠিক আছে। এটা পরিষ্কার করে নেবেন, নিলে মাইলেজ অনেক ভালো পাওয়া যাবে। আর এইটা হলো আমাদের ফিল্টার, হুম, এয়ার ফিল্টার। হ্যাঁ, এইটা হলো এয়ার ফিল্টার। এইটা আপনারা আপনাদের না সরি, এইটা এয়ার ফিল্টার না, এটা হলো আপনার বিভিন্ন প্যানেলের বক্স। এইখানেই আছে এয়ার ফিল্টার। এইগুলা ভালো করে আপনারা খুইলা চেক টেক দিয়া পরিষ্কার করে নেবেন, ঠিক আছে। আর এইখানে আছে বিভিন্ন ধরনের সার্কিট, তারপরে হলো সুইচ টুইচ, ফিউজ। হ্যাঁ, বিভিন্ন ফিউজ টিউজের কাজ এখানে। এই ফিউজ দিয়ে ইলেকট্রিক যত কাজ হয় এগুলো নিয়ন্ত্রণ হয়, ঠিক আছে। এইগুলো মোটামুটি গেল আমাদের গাড়ির কোনটা কি, ঠিক আছে, সেটা। আর এই যে এটা হলো স্টিয়ারিং অয়েল। হ্যাঁ, দেখেন না যে বিভিন্ন গাড়িতে এক আঙ্গুল দিয়ে স্টিয়ারিং ঘুরায়, ঠিক আছে, এক আঙ্গুল দিয়ে গাড়ি চালায়। তো ওইটাকে এক আঙ্গুল দিয়ে চালানোর জন্য যেই যত ধরনের হয় গিয়ার টিয়ার প্রয়োজন হয়, সেটা হলো এই অয়েলটা কাজ করে, ঠিক আছে। এই অয়েলের নিচে একটা মোটর আছে, ওই মোটর যখন প্রেসার দিলে এইখান থেকে অয়েল গিয়ে ওই স্টিয়ারিংকে হালকা করে, ঠিক আছে, একদম ইজি করে এক আঙ্গুল দিয়ে চালানো যায়। তো মোটামুটি শেষ আমাদের আজকের ভিডিও। মোটামুটি সব কিছু দেখানো শেষ হয়ে গেল। তো আরও কোনো কিছু জানার প্রয়োজন থাকলে আমাকে বলবেন। আল্লাহ হাফেজ।